ভারতকে অশান্ত করার চেষ্টা বরদাস্ত করা হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না। বিদেশি প্রভুদের চক্রান্ত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজকের এই প্রতিবাদ র্যালিতে দলে দলে যোগ দেন। এই কংগ্রেস ধিক্কার, এই কংগ্রেস পার্টি ধিক্কার। আমাদের এই প্রতিবাদ র্যালিকে সম্বোধন করবেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি মাদাবাড়ি বিধানসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় অভিষেক দেবরায় মহোদয়। মাধ্যমে এবং এই ধর্নার মাধ্যমে আমরা দেখতে পেরেছি কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাসভবনে কংগ্রেস দল কিভাবে সিন ক্রিয়েট করে সারা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে নেওয়ার মধ্যে ষড়যন্ত্রকারী রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার। দেশের মধ্যে ষড়যন্ত্রকারী রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠুক, রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালি তারা গণতন্ত্র অপমান আমরা সহ্য করছি না, করবো না, করছি না, করবো না। ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠুক, রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে আওয়াজ উঠুক, রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার। অথচ এই ধরনের চক্রান্ত বা এই ধরনের স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে তারা সংগঠিত না, তাদের এজেন্ডা একটাই। সকলের দৃষ্টি আকর্ষণ করবে বলছি আমাদের রাহুল গান্ধী দেশের মধ্যে চক্রান্তকারী রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার। সে আন্দোলনের জন্য কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। কেউ বলছে কেন এসছেন, কেউ বলছেন যে ধর্মেন্দ্র প্রধান বলতে পারছেন না, বলছেন অমিত শাহজি, বলছেন রাহুল গান্ধী তোমায় জানায় ধিক্কার। আজকের এই প্রতিবাদ র্যালিতে দলে দলে যোগ দেন। আজকের এই প্রতিবাদ র্যালিতে দলে দলে যোগ দেন। আজকের এই প্রতিবাদ র্যালিতে দলে দলে যোগ দেন। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা বানানোর যে চক্রান্ত বিরোধী দলগুলো করছে, তার সাথে মৌলবাদী শক্তি এবং বিদেশি শক্তি মিলিত হয়ে যে বিজেপির যে পেজ আছে সেটাকে আনফলো করো। বিজেপির যারা নেতৃত্বরা আছে, যোগীজি থেকে শুরু করে প্রধানমন্ত্রীজি, তাদের পেজকে আনফলো করার কথা। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জয় জয় শ্রীরাম।
ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতরণ করতে হবে। ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার, ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার, ককরোচের মুখোশের আড়ালে বিরোধীদের ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের পার্লামেন্ট অধিবেশন চলছে। দুর্ভাগ্য যে স্বাধীন ভারতে এই প্রথম এই ধরনের একটা ঘটনা ভারতবাসীর সাক্ষী, যে কংগ্রেস তথা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা ভাদ্রাজি এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওনার বাসভবনের সামনে যেইভাবে একটা নেকেড অবস্থায় ধর্ণা প্রদর্শন করলো, এটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় ভারতবর্ষের কেউ কখনো দেখেনি এই ধরনের নোংরা রাজনীতি। আজকে কংগ্রেস এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যার কোনো অস্তিত্ব নেই। সারা ভারতবর্ষের কোনায় কোনায় এই কংগ্রেস দলটা আজকে সম্পূর্ণভাবে জনবর্জিত হয়ে আছে। তাই আমরা বলবো, যদি জনতার যদি রায় যদি আপনাদেরকে পেতে হয়, যদি জনতার যদি সম্মান পেতে হয়, তাহলে জনতার কাছে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির বাসভবনের সামনে হাত পেতে ভিক্ষা চাইলে হবে না, ভিক্ষা চাইতে হবে জনতার কাছে, ভিক্ষা চাইতে হবে সাধারণ মানুষের কাছে। তবেই হয়তোবা সাধারণ মানুষ এই কংগ্রেস দলকে হয়তো সমর্থন করতে পারে। এই ধরনের একটা নোংরা রাজনীতি এবং ভারতবর্ষের ঐতিহ্যকে কলঙ্কিত করে কোনোদিনও জনতার আস্থা অর্জন করা যায় না, এটা কোনোদিনও সম্ভব হবে না। তারই প্রতিবাদে, এই কংগ্রেসের নোংরা রাজনীতির প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রদেশ কার্যালয় থেকে কংগ্রেসের সেই কার্যালয়ের সামনে আমরা ধর্নায় বসতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা সেই প্রতিবাদ জানাতে চাইছি যে আজকে ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষের গণতন্ত্রকে এইভাবে কলুষিত করতে চাইছে রাহুল গান্ধীজি তথা এই কংগ্রেস দল। আমরা জানি যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তাকে কেন্দ্র করে তাদের যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন রয়েছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির, আজকে সেটা সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে। এরা চাইছে যে বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে তৈরি করার, যে গাড়ি ভেঙে দাও, রাস্তা বন্ধ করে দাও, অফিস ভেঙে দাও, সব তছনছ করে দাও, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু নিশ্চিতভাবে এটা আমরা বলতে পারি, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। আর এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি কোনো অবস্থাতেই এটা সম্ভব হবে না। এইভাবে আগামী দিনে কংগ্রেস কমিউনিস্ট পার্টি তাদের অস্তিত্ব বিলীপ হয়ে যাবে। এই তাদের শুরুয়াত হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না, ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না। তার বিরুদ্ধে আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে পাহাড় সর্বত্র আমরা রুখে দাঁড়াবো। নিট নিয়ে তারা তো এটা তো জাস্ট একটা ফেস। আমরা দেখেছি বিগত কৃষক আন্দোলনের কথা আপনারা জানেন। উদ্দেশ্য কি ছিল? 2 বছর ধরে কৃষকদের এনেছে, তাদের ফান্ডিং কে করেছে কি? তাদের আসল উদ্দেশ্য ছিল দিল্লিতে একটা ঝামেলা করা প্রজাতন্ত্র দিবসের দিন। আমরা যদি দেখি যে এই যে আমাদের ছত্তিশগড় বা আমরা এখানে আমাদের দেখবেন বাস্তের একটা জায়গা আছে, সেখানে আমরা মিনারেলস বা আমরা ন্যাচারাল সোর্স আছে আমাদের অনেক বেশি, সেখান থেকে যেন এগুলো না তোলা যায় কীভাবে? নকশালের মাধ্যমে। তো এবার দেখবেন নর্মদা বাঁধ 64-এ সেটাকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তারপর এটা হতে কতদিন সময় লাগলো? 2018 সালে সেটা সম্পাদন হয়েছে। মেধা পাঠক থেকে শুরু করে অনেক এই ধরনের, অরুন্ধতী রায়, আমি নাম বলা ঠিক হবে না, কিন্তু বলছি তারা কি করছে? বিদেশি জল স্রোতের মাধ্যমে ডিপ স্টেটের চক্রান্ত এটা। ভারতের বড় বড় প্রকল্পগুলোকে আটকে দাও। আজকে নর্মদা বাঁধ হওয়ার ফলে 9,500 গ্রাম জল পেয়েছে। গুজরাটে জলের সমস্যা সমাধান হয়েছে। তো ভারতবর্ষ যেন এগোতে না পারে, ভারতবর্ষ বড় বড় যে আমাদের প্ল্যান, কোনো কিছু বড় প্ল্যান হলে সেগুলো কীভাবে পিছিয়ে দেওয়া যায়, ভারতবর্ষকে কীভাবে দুর্বল করা যায়, তার চক্রান্ত কিন্তু বিরোধী দলগুলো মিলে করছে। মৌলবাদী শক্তি তাদের সঙ্গে আছে এবং তারা যে নিটের কথা বলছে, ত্রিপুরা রাজ্যের বহু ছেলে নিট দিয়ে পেয়েছে, আপনারা জানেন, ফল প্রকাশ হয়েছে। এরকমভাবে আমাদের মিজোরামে হয়েছে। তো যেটা হয়েছে তার জন্য তদন্ত চলছে, যারা করেছে তারা শাস্তি পাবে এবং অ্যারেস্ট হয়েছে। তো এর মধ্যে নতুন কি? শুধুমাত্র
এই যে জেনজি কে বলা হচ্ছে, তাদেরকে কিভাবে সহজ সরল মাইন্ডকে কিভাবে ওয়াশ করা যায়, কিভাবে পুরো ছাত্র যুবককে মিসলিড করা যায়। তারা যখন ক্ষমতায় ছিল তখন এই ধরনের করাপশন কটা বলবো আপনাকে, 2G স্পেকট্রাম থেকে শুরু করে কোল মাইনিং থেকে শুরু করে CWC থেকে শুরু করে তো পুরো দেশ নিমজ্জিত ছিল ইয়েতে। তো এগুলো তো তাদের চক্রান্ত, এগুলো যারা ফেস ব্যবহার করছে, যেরকম আন্না হাজারাকে ইউজ করে দিল্লিতে ক্ষমতায় এসে কেজরিওয়াল সেম ভাবে। আপনি যে বলছেন জেনজিকে ব্রেন ওয়াশ করার কথা, সেক্ষেত্রে কালকের যে সাংবাদিক কংগ্রেসের যে কথা আপনি বললেন, এই সারা 50 বছরের কেরিয়ারে নিজের কর্মীগুলোকে ধরে রাখতে পারলো না, আর এখন যাবে নতুন নতুন ছেলেদের ধরে রাখতে। এটা দেখবেন আপনারা আগামী দিন কোথায় যায়। আমরা তো দেখতে দেখতে এই জায়গায় এসেছি, আগামী দিনও দেখবো। প্রকৃত ছাত্রের কথা ভারতীয় জনতা পার্টি বলে, ভারতীয় জনতা যুব মোর্চা বলে, এবিভিপি বলবে, তারা কোনোদিনও বলতে পারে না। তারা মিসলিড আর মিসগাইড করা ছাড়া কোনোদিন কিছু করে নীতি রাজ্যে, আগামী দিনও তাই করবে। ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার যে চেষ্টা চলছে, ভারতবর্ষ অগ্রগতিকে রক্ষার যে চেষ্টা চলছে, আপনারা সকলে, আপনারা প্রেস মিডিয়া, আপনারা সকলে জানেন, আপনারা অবগত আছেন যে ভারতবর্ষে বর্তমান কি পরিস্থিতি করতে চাইছে। বাংলাদেশের মতো পরিস্থিতি করতে চাইছে, নেপালের মতো, চাইছে শ্রীলঙ্কার মতো। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র সুরক্ষিত আছে মোদিজির হাতে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, ভারতবর্ষের প্রত্যেকটা অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ মোদিজির পক্ষে আছে। আপনারা দেখবেন যে চক্রান্ত কতভাবে ডিপ স্টেটের মাধ্যমে, রাহুল গান্ধী থেকে শুরু করে জর্জ সোরসের সাথে বিভিন্ন মিটিং, আপনারা জানেন, মিডিয়া জানে যে কোন সময় বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে কী ধরনের চক্রান্ত করছে, কী ধরনের মিটিং করছে, ওখান থেকে ফান্ডিং নিয়ে এসে এনজিওর মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গা কীভাবে অস্থির করার চেষ্টা করছে। এরকম বহু ঘটনা, বহু উদাহরণ আমি বলতে পারি আপনাদের। তো এই বর্তমানে একটা এজিটেশন চলছে দিল্লিতে। তো সেই এজিটেশন যেটা চলছে, সেই এজিটেশন সম্পর্কে কথা বলা হোক, কিন্তু সেই এজিটেশন সম্পর্কে কথা বলা হচ্ছে না। হিন্দুত্ব বিরোধী কথা বলা হচ্ছে, মোদিজি বিরোধী কথাবার্তা বলা হচ্ছে, এবং কার জন্য তারা সেখানে একত্রিত হয়েছে সেই কথাটুকু তারা বলতে পারছে না। তো এটা একটা চক্রান্ত তারা করছে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, যেটা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় মহিলা মোর্চা থেকে শুরু করে সমস্ত অংশের কার্যকর্তারা তার প্রতিহত করবে, তার ধিক্কার জানায়। কালকে রাতের বেলা আমাদের প্রধানমন্ত্রী বাসভবনে কংগ্রেস গিয়ে একটা ঘেরাও করার চেষ্টা করেছে, যেন ইন্টারন্যাশনাল যেন তারা অ্যাটেনশন নিতে পারে, এবং ভারতবর্ষ সম্পর্কে কুরুচিকর মন্তব্য তারা যেন বিদেশের মাটিতে করতে পারে, এবং ভারতবর্ষকে চক্রান্ত করে শেষ করার একটা প্রয়াস নিয়েছে। কালকে কংগ্রেস যে কাজ করেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আমরা দেখেছি কংগ্রেসের ইতিহাস, কংগ্রেস বারবার কিভাবে দেশকে বিক্রি করেছে, কিভাবে করাপশন করেছে, দলীয় এবং আমার পরিবারতন্ত্রের মাধ্যমে পুরো দেশকে চালাতে চাইছে। আর ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি চাইছে অন্তিম ব্যক্তি পর্যন্ত ক্ষমতা পৌঁছে দিতে, অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এই ধরনের ঘৃণ্য যে চক্রান্ত তারা করছে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই আজকের এই ধর্ণা মঞ্চ থেকে। দাদা, গতকাল